চলুন আজ আমরা সেন্সাস 2027 সম্পর্কে একটু জেনে নেব। আজকের ভিডিওটা রাজু মণ্ডলকে ডেডিকেট করা হলো, তার কারণ উনি এই ভিডিওটা করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। প্রথমে আমরা দেখে নেব সেন্সাস কি বা জনগণনা কি। না, সেন্সাস হচ্ছে কোনো একটা দেশের একটা নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি ব্যক্তি সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ করা একটা পদ্ধতি। কে করে? না, সরকার তথ্য সংগ্রহ করে। এবার আমরা কি দেখে নেব কি তথ্য সংগ্রহ করে। না, এখানে কতজন মানুষ আছে, তার পেশা কি, তার ধর্ম কি, তার জাতি কি, তার ইনকাম কত, তার বাড়ি অবস্থা কি, তার ভাষা কি, সে ছেলে না মেয়ে, তার বয়স কত ইত্যাদি কিন্তু তথ্য সংগ্রহ করে। এবার চলুন আমরা দেখে নেব সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা আছে? না, সাধারণ মানুষ ভাবে জনগণনা মানে শুধুমাত্র কি জনসংখ্যা কাউন্ট করা, অর্থাৎ জনসংখ্যাগুলোকে গুনে নেওয়া, কতজন ছেলে আছে কতজন মেয়ে আছে। এই ভুল ধারণাটা কেন? কারণ দেখুন, জনগণনা, জন মানে তার মনে করে মানুষ, গণনা মানে কি গুনে নেওয়া, 1 2 3 4 5 6 জনগণনার কাজ শেষ। কিন্তু জনগণনা কেন করা হয় জানেন? মেন উদ্দেশ্য হচ্ছে জনগণনা করা হয় নতুন স্কুল, হাসপাতাল, রাস্তা তৈরি করার জন্য, বিদ্যুৎ পরিকল্পনা করার জন্য, পানি জলের ব্যবস্থা, চাকরির পরিকল্পনা, সরকারি বিভিন্ন প্রকল্প কীভাবে সমাজে লাগু হবে সেগুলো। আচ্ছা, তাছাড়া সংসদ এবং বিধানসভায় আসন নির্ধারণ করার জন্য, অর্থাৎ এক কথায় সমগ্র দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্যই কিন্তু সেন্সাস করা হয়। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। মনে করুন আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখাতে। ডাক্তার কি করে? আপনাকে প্রথমে রিপোর্ট করতে বলে, কিংবা অনেকে বলে ফুল বডি চেক আপ করে আনুন। তো ডাক্তার দেখলো কারোর হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, তো বড় বড় প্রবলেম, ডাক্তার তাকে কি করবে? বেশি ধরে ভালো রকমের চিকিৎসা করবে। ধরো কারোর ছোটোখাটো প্রবলেম আছে, প্রেশার আছে, কিংবা হয়তো একটু মাথা যন্ত্রণা করছে, তাকে কম ট্রিটমেন্ট করে কিন্তু ছেড়ে দেবে। আর যার মাঝারি সমস্যা, দেখা গেলো কোলেস্টেরল আছে, সুগার আছে, তাকে কিন্তু রেগুলার আপনাকে হাঁটতে হবে, মানে মাঝারি ধরনের ট্রিটমেন্ট করে ছেড়ে দেবে। ঠিক সেরকম এই সেন্সাস হচ্ছে একটা দেশের মেডিকেল চেক আপ রিপোর্টের মতো। অর্থাৎ এই সেন্সাসের মাধ্যমে আমাদের সরকার দেখে কোন কোন রাজ্যগুলো বেশি সমস্যায় আছে, যেমন বিহার, ঠিক আছে, রাজস্থান, হরিয়ানা, এদের অবস্থা কিডনি, হার্ট ইত্যাদি ফেলের মতো আর কি, বিশাল অবস্থা খারাপ। তো এখানে কি বেশি টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ এখানে বেশি ভালো ভালো স্কুল, কলেজ, হাসপাতাল নির্ণয় করতে হবে। যে রাজ্যগুলোর অবস্থা ভালো, যেমন দক্ষিণবঙ্গের যে রাজ্যগুলো কেরল, কর্ণাটক, এখানে কি হতে হবে? কম টাকা ইনভেস্ট করতে হবে, মানে অলরেডি ডেভেলপ আছে। যেগুলো মাঝারি রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এগুলো মাঝারি মানে টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। আবার দেখুন, সেন্সাসকে আমরা কিন্তু দেশের আয়না বলতে পারি। কারণ কি বলতো, আয়নার সামনে মেরে কি করে? দাঁড়ায়, মেকআপ করে। এখানে আমার কালো দাগ আছে, তার এখানে একটু মেকআপ করে নিই, চুলটা এরকম করে একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে, মুখটা এরকম করে নিই। অর্থাৎ আয়নার সামনে ছেলে বা মেয়েরা কি করে? নিজের যত্ন নেয়। ঠিক সেরকম সরকারের কাছে সেন্সাস হচ্ছে একটা দেশের আয়না। ওই আয়নার মাধ্যমে সরকার দেখে কোন রাজ্যগুলোর অবস্থা খারাপ, যেমন বিহার, হরিয়ানা, রাজস্থান, এদের অবস্থা কীরকম বলুন তো? আমার মতো জনি লিভার কিংবা সদাশিবের মতো, অর্থাৎ এখানে বেশি মেকআপ দরকার, অর্থাৎ বেশি ডেভেলপমেন্ট দরকার। যেমন দক্ষিণবঙ্গের যে রাজ্যগুলো আছে, কেরল, কর্ণাটক, এরা কীরকম? এরা হচ্ছে ক্যাটরিনা কাইফ, সলমান খান, আমির খানের মতো দেখতে সুন্দর। তো এখানে খুব মেকআপ করতে হবে, কম টাকা দিলেই হবে আর কি, অলরেডি ডেভেলপ আছে। আর কিছু রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এগুলো মাঝারি মানের রাজ্য, অর্থাৎ এখানে মাঝারি টাকা দিলেই হবে এবং মাঝারি মানের উন্নতি করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা উদাহরণ দিয়ে চলুন। দেখো কোনো একটা স্কুলে হেডমাস্টার আছেন, উনি কী করেন? স্কুলে জিজ্ঞেস করলেন টোটাল কতজন ছাত্র আছে, তার মধ্যে কটা ছেলে, কটা মেয়ে, তার মধ্যে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তার মধ্যে কি এসটি, এসসি, ওবিসি, তার মধ্যে কে কে ড্রেস পরে আসে, কে কে ড্রেস পরে আসে না, কারা স্কুল রেগুলার আসে, কারা স্কুল রেগুলার আসে না, কোন কোন ছাত্রছাত্রী মিড ডে মিল খায়, কে কে মিড ডে মিল খায় না। এই সমস্ত তথ্য নিয়ে উনি কী করেন? স্কুলের কিন্তু ডেভেলপমেন্ট করেন। অর্থাৎ যে সমস্ত ছেলেরা স্কুল আসছে না, কেন আসছে না, কেন মিড ডে মিল খাচ্ছেন ইত্যাদি। এই যে স্কুলের যে ছোট্ট ডেভেলপমেন্ট, এটাকেও কিন্তু আমরা একটা ছোট্ট সেন্সাস বলতে পারি। এই সেম কাজই কিন্তু দেশের সরকার করে, সমগ্র দেশের জন্য, সমগ্র রাজ্যের জন্য, প্রতিটি মানুষের জন্য করে। ওকে, এবার চলুন আমরা দেখে নেব কখন সেন্সাস করা হয়। না, ভারত, বাংলাদেশ, নেপাল, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই সমস্ত রাজ্যে কিন্তু 10 বছর, এই সমস্ত দেশে 10 বছর অন্তর অন্তর কিন্তু সেন্সাস করা হয়। আর জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলোতে কি হয়? 5 বছর অন্তর অন্তর কিন্তু সেন্সাস করা হয়। এবার চলুন আমরা দেখে নেব ভারতে কে সেন্সাস পরিচালনা করে। না, ভারতের সেন্সাস কার অধীনে হয়?
না স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে হয়। কাজটা কারা করে না কাজটা করে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া কিন্তু কাজটা করে। এরপর আমরা ভারতের জনগণনার বছর দেখে নেব। প্রথম 1872 সালে জনগণনা ছিল, এটি ছিল ভারতের প্রথম অনিয়মিত জনগণনা। তারপরে ছিল 1881 সালে, এটা ছিল ভারতের নিয়মিত জনগণনা। তারপর 1891, 1901, 1911, 1921। এই 1921 ছিল ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত ছিল, পঞ্চমতম জনগণনা। কেন? 1921-এর আগে কলেরা, প্লেগ প্রভৃতি রোগের জন্য জনসংখ্যা কিন্তু বৃদ্ধি খুব ধীর গতিতে ছিল। 1921-এর পরে কি হয়েছিল? চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলে কি হয়েছিল? ধারাবাহিক এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ 1921 ছিল টার্নিং পয়েন্ট ভারতের দিক দিয়ে। তাই 1921-কে কি বলছে? ইয়ার অফ গ্রেট ডিভাইড। তারপর 1931, তারপর 1941। 1941 ছিল সপ্তমতম জনগণনা। এটা হয়েছিল কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর 1951 হচ্ছে স্বাধীন ভারতের প্রথম জনগণনা। তারপরে 61, 71, 1981, 1991, 2001, 2011। এই 2011 ছিল ভারতের সর্বশেষ সম্পূর্ণ জনগণনা। অর্থাৎ 1881 থেকে 2001 পর্যন্ত প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা হয়েছিল। কিন্তু 2021-এ জনগণনা হয়নি, তার কারণ কোভিড-19 চলে এসেছিল। তারপরে এখন হচ্ছে 2027। এই 2027 হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল জনগণনা বা সেন্সাস। এবার দেখে নেবো সেন্সাসের কিছু অসুবিধা আছে কি। এক হচ্ছে অনেক সময় লাগে, অনেক খরচা হয়, প্রচুর কর্মচারী দরকার হয়, এবং ভুল তথ্য যদি কেউ দেয় তাহলে ফলাফল ভুল আসতে পারে, এবং প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী হলে কিন্তু সেন্সাস দেরি হতে পারে। এবার আমরা সেন্সাসের প্রাথমিক জ্ঞান জেনে নিলাম বা সেন্সাস সম্পর্কে জেনে নিলাম। এবার সেন্সাস 2027-এ অনেক তথ্য জেনে নেব যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব উপযোগী। এক নম্বর কি? সেন্সাস 2027 দুটো ফেজে হবে। একটা হচ্ছে হাউস লিস্টিং অপারেশন, যেটাকে সংক্ষেপ হচ্ছে HLO। এটা গোটা ভারতে এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের হবে 2026 সালে, টোটাল 30 দিনের মধ্যে করতে হবে। 2 নম্বর হচ্ছে পপুলেশন এনামোরেশন, অর্থাৎ সংক্ষেপ হচ্ছে PE। এটা 1 অক্টোবর 2026-এ চালু হবে। কোথায়? তুষারাবৃত এবং দুর্গম অঞ্চল, জম্মু কাশ্মীর ইত্যাদি জায়গায়। আর 1 মার্চ 2007 সালে ভারতের বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু চালু হবে। এখানে টোটাল 34টা কিন্তু প্রশ্ন করা হবে। এই সেন্সাসের মোট খরচা কত? আনুমানিক 11,718 কোটি টাকা খরচা হবে। মোট মাঠ কর্মী কত? প্রায় 30 লক্ষ। মোট প্রযুক্তিগত কর্মী অর্থাৎ টেকনিক্যাল পার্সোনাল কত? প্রায় 18,600 জন। কাজের সময়কাল কত? প্রায় 550 দিন, প্রযুক্তিগত স্থানীয় সহায়তা কার্য দিবস ধরে। আর কর্মসংস্থান কি? এর ফলে প্রায় 1.02 কোটি পার্সন ডে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। জনগণনা পরিচালনাকারী সংস্থা হচ্ছে কি না, এই জনগণনা কি পরিচালনা করছে? রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। কোন মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে? আগে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন কি? কোন আইনে হচ্ছে? সেন্সাস অ্যাক্ট 1948। এই সেন্সাসের 2027-এর মেন বৈশিষ্ট্য কি? 1 নম্বর ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সেন্সাস। 2 নম্বর কি? মোবাইল অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে। 3 নম্বর কি? নিজে তথ্য দেওয়ার সুযোগ অর্থাৎ সেলফ এনুমারেশন। 4 নম্বর কি? রিয়েল টাইম ডেটা মনিটরিং। 5 নম্বর কি? উন্নত ডিজিটাল ডাটা ম্যানেজমেন্ট। আরটি যে মনে রাখতে হবে, 1931 সালে যে সেন্সাস হয়েছিল সেটা ছিল ব্রিটিশ ভারতের শেষ পূর্ণাঙ্গ জাতিভিত্তিক জনগণনা অর্থাৎ কাস্ট সেন্সাস। তারপরে 1951 থেকে 2011 পর্যন্ত শুধুমাত্র SC এবং ST সম্প্রদায়ের পূর্ণাঙ্গ তথ্য নেওয়া হতো, বাকি সম্প্রদায়ের কিন্তু পূর্ণাঙ্গ তথ্য নেওয়া হতো না। কিন্তু এই 2007 সালে অর্থাৎ স্বাধীন ভারতে এটি হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ জাতিভিত্তিক জনগণনা, যেখানে সমস্ত সম্প্রদায়ের জাতিগত তথ্য মূল জনগণনার সাথে নেওয়া হবে। অর্থাৎ আমরা বলতে পারি 1931-এর পরে প্রথম হচ্ছে 2027 সেন্সাস, যেকে সমস্ত জাতির কিন্তু তথ্য নেওয়া হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার চলুন আমরা দেখে নেব যে এই হাউস লিস্টিংয়ে কী কী তথ্য আমাদের কাছ থেকে নেওয়া হবে। এক হচ্ছে বাড়ির ধরন, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট এবং অন্যান্য সুবিধা কেমন পাওয়া যাচ্ছে সেগুলো। তারপরে কি?
তারপর আমরা দেখে নেব পপুলেশন এনোমারেশনে কি কি তথ্য আমাদেরকে নেওয়া হবে। সেখানে নাম, বয়স, লিঙ্গ, পেশা, শিক্ষা, ভাষা, ধর্ম, বৈবাহিক অবস্থা, অন্যান্য জনভিত্তিক বা ডেমোগ্রাফিক ইনফরমেশন কিন্তু নেওয়া হবে। এবার দেখে নেব 2027 সেন্সে কি গুরুত্ব আছে, কেন করা হচ্ছে। এক হচ্ছে উন্নয়ন পরিকল্পনা করার জন্য, 2 নম্বর হচ্ছে সরকারি প্রকল্প যে সবাই ঠিকঠাকভাবে পায় সেই কারণে, 3 নম্বর স্কুল এবং হসপিটালের পরিকল্পনা তো উন্নত স্কুল হসপিটাল তৈরি করা, সম্পদের সুষ্ঠু বন্টন, রাস্তা এবং অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা, সংসদ এবং বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশন। এক কথায় হচ্ছে কি আর্থ সামাজিক উন্নয়নের জন্য এবং সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য করা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেভ করবেন এবং নেক্সট কোন টপিকও আপনাদের ভিডিও যায় জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সময় বার করে সেই টপিকের উপর ভিডিও করা। থ্যাংক ইউ।